ক্লাস 10-এর গ্যাসের আচরণের চ্যাপ্টারের থেকে কিছু বিষয় আলোচনা করি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্যের ধারণা। এই চার্লসের সূত্র থেকে আমরা পরম শূন্যের ধারণাটা আমরা কিভাবে পেতে পারি। চার্লসের সূত্রটা আমরা করেছি আগে, সেখানে আমরা দেখতে পেয়েছি কি যে ভি ইজিক্যাল টু হচ্ছে V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। তাহলে এটাকে যদি আমরা একটু সলভ করি, এখানে আমরা দেখতে পাবো V0, এটাকে যোগ করলে হবে 273 প্লাস টি বাই 273। এখন যদি আমরা এই ধরি যে টি ইজিক্যাল টু হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এই ইকুয়েশনে আমরা যদি বসিয়ে দিই V0 273 মাইনাস 273 বাই 273, তাহলে কি হয়ে যাচ্ছে V0 ইন্টু 273 মাইনাস 273 0 বাই 273 মানে 0 দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে টি এর মান যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেক্ষেত্রে যে কোনো গ্যাসের আয়তন কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটাকে এই জন্য পরম শূন্য উষ্ণতা বলা হয়। তার কারণ হচ্ছে, পরম কেন বলা হয়েছে, তার কারণ হচ্ছে এখানে যে কোনো গ্যাসের কিন্তু আয়তন শূন্য হবে। আর এই অবস্থাতে চাপ যাই থাক না কেন, যদি উষ্ণতা -273 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে আমরা এখানে পরম শূন্যের, তাহলে এখানে পরম শূন্য বলতে আমরা কি বুঝবো, যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আরো যদি সঠিক করে বলা যায় এটাকে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে একদম কারেক্ট। তো উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন, শূন্য হয়। তাই এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। কারণ এই পরম শূন্য উষ্ণতাটাকে ধরে উষ্ণতার পরম স্কেল নির্ণয় করা হয়। এটাকে আমরা কেলভিন স্কেল বলি। কেলভিন স্কেলে আমরা কি জানি, কেলভিন স্কেলে তাহলে এই -273কে কেলভিন কে
-273 সেন্টিগ্রেড সমান হচ্ছে 10 কে ধরে, তাহলে আমরা যে স্কেল একটা নির্ণয় করতে যাচ্ছি যেটা পরম স্কেল বলবো, যে -273 সেন্টিগ্রেড হবে ওর 0 কে ধরে এবং 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 1 কে হিসেবে যে স্কেল নির্মাণ করা হয় তা হল উষ্ণতার পরম স্কেল। তাহলে এই স্কেলে সেন্টিগ্রেডের সাথে সম্পর্কটা কিরকম হবে? তাহলে -273 সেন্টিগ্রেড সমান হচ্ছে 0 কে। তাহলে যদি আমরা করি -273 সেন্টিগ্রেডের সঙ্গে আরো 273 সেন্টিগ্রেড যোগ করি, সমান হচ্ছে এদিকে হচ্ছে 0 ডিগ্রি, এখানে 273 কে হবে। তাহলে 200 অর্থাৎ কি হচ্ছে, বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 273 কে। তাহলে আমরা যদি বলি এটার সঙ্গে টি ডিগ্রি সেন্টিগ্রেড যোগ করি, টি ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 273 প্লাস টি কে। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 273 প্লাস কে, এত কেলভিন, 273 প্লাস টি এত কে। তাহলে আমরা এখান থেকে যদি বলি যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কেলভিন স্কেলে কত হবে, তাহলে তখন করতে হবে 30 ডিগ্রি সঙ্গে 273 যোগ করলে হয়ে যাবে এত কে, 303 কে। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের উষ্ণতার পরম স্কেল আর সেন্টিগ্রেডের সঙ্গে পরম স্কেলের সম্পর্ক। এরপর আমরা চার্লস এবং বয়েলের সূত্রের মধ্যে সমন্বয়, চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয়, কম্বিনেশন। আমরা বয়েলের সূত্রের থেকে কি জানি? বয়েলের সূত্র থেকে কি পাই আমরা? ভি সমানুপাতিক 1/p, যখন টি এবং এন স্থির বা ধ্রুবক। আবার চার্লসের সূত্র থেকে কি পাই? ভি সমানুপাতিক টি, যখন পি ও এন স্থির। কি মানে হচ্ছে চাপ
আর n হচ্ছে মোল সংখ্যা। এবারে যৌগিক ভেদের সূত্রানুসারে আমরা কি বলতে পারি, ভি সমানুপাতিক টি বাই পি, বা ভি সমান হচ্ছে কে টি বাই পি। এখানে কে হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, তাহলে পি ভি যদি পিটাকে আমরা এদিকে করি আর টিটাকে নিচে করি, সমান হচ্ছে কে সমান হচ্ছে ধ্রুবক। তাহলে পি ভি বাই টি সমান হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা এটাকে লিখতে পারি, অর্থাৎ P1 V1 by T1 is equal to P2 V2 by T2। তাহলে এই হলো চার্জ এবং বয়েলের সমন্বয় সূত্র। আজকের মতো